বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়ের এক প্রান্তীয় অম্রা বিন্যাস, বহুপ্রান্তীয় অম্রা বিন্যাস, একপ্রান্তি অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে, তারপরে মনে রাখবো বহুপ্রান্তি অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক, তারপরে হচ্ছে গাত্রীয় অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক। এরপরে আজকের ক্লাসে আলোচনা করা হবে শীর্ষক অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক, মূলীয় অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক, হচ্ছে মুক্ত মধ্য অম্রা বিন্যাস মনে রাখার হচ্ছে শর্ট টেকনিক, মুক্ত মধ্য অম্রা বিন্যাস। তারপরে হচ্ছে অক্ষীয় অম্রা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক, তারপরে হচ্ছে ওপেন বা মুক্ত পুষ্প পত্র বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক। এরপরে হচ্ছে প্রান্তস্পর্শী বা ভালভেট পুষ্পপত্র মনে রাখার শর্ট টেকনিক। তাহলে এরপরে হচ্ছে টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র মনে রাখার শর্ট টেকনিক। এরপরে হচ্ছে ইমব্রিকেট মনে রাখার শর্ট টেকনিক। প্রথমত আমরা একপ্রান্তীয়টা মনে রাখবো। একপ্রান্তীয় অম্রা বিন্যাস, একপ্রান্তিটা আমরা এভাবে মনে রাখবো মশা, অর্থাৎ ম দিয়ে হচ্ছে মটরশুঁটি আর সা দিয়ে হচ্ছে সিম। একপ্রান্তিটা আমরা এভাবে মনে রাখতে পারি। এরপরে হচ্ছে বহুপ্রান্তি
বহু প্রান্তিটা আমরা এভাবে মনে রাখতে পারি, লাশের কবর। কবর লা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লাউ, শের দিয়ে মনে রাখবো হচ্ছে শশা, এবং কবর দিয়ে মনে রাখবো হচ্ছে, ক দিয়ে মনে রাখবো হচ্ছে কুমড়া। তাহলে বহুপ্রান্তিটা আমরা কিভাবে মনে রাখতে পারি? লাশের কবর দ্বারা। লা দিয়ে হচ্ছে লাউ, শের দিয়ে হচ্ছে শশা, কবর দিয়ে হচ্ছে কুমড়া। এরপর হচ্ছে গাত্রীয়। গাত্রীয় আমরা বিন্যাস মনে রাখার কৌশল হচ্ছে সাপ মোচন, হচ্ছে শাপলা পদ্মা। এরপর হচ্ছে শীর্ষক আমরা বিন্যাস। শীর্ষক আমরা বিন্যাস মনে রাখার সহজ কৌশল শীর্ষক আমরা বিন্যাস। তাহলে বহুপ্রান্তিটা কিভাবে মনে রাখবো? লাশের কবর দ্বারা লা দিয়ে হচ্ছে লাউ, সে স দিয়ে হচ্ছে শশা, কবর দিয়ে হচ্ছে কুমড়া, গাত্রীয় দিয়ে হচ্ছে গাত্রীয় আমরা বিন্যাস মনে রাখার কৌশল হচ্ছে সাপ মোচন, অর্থাৎ শাপলা পদ্মা। এবং শীর্ষক আমরা বিন্যাস মনে রাখার কৌশল হচ্ছে, এটাকে আমরা মনে রাখতে পারি লাল ধনিয়া। লাল ধনিয়া। লালতে হচ্ছে লাল শাক, লাল শাক, ধনিয়ে দিয়ে ধনিয়ায়। এরপরে হচ্ছে মূলীয় আমরা বিন্যাস। মূলীয় আমরা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক। মূলীয় হচ্ছে সুচিত্রা, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি সুচিত্রা, অর্থাৎ সূচি দ্বারা মনে রাখবো হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী, সূর্যমুখী। আর ত্রা দিয়ে মনে রাখবো ত্রিধারা। ত্রিধারা। মূলীয় আমরা বিন্যাস মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে সুচিত্রা, সূচি দিয়ে হচ্ছে সূর্যমুখী, ত্রা দিয়ে হচ্ছে ত্রিধারা। এরপর হচ্ছে মুক্ত মধ্য আমরা বিন্যাস। মুক্ত মধ্য আমরা বিন্যাস মনে রাখার কৌশল তৃণ দিয়ে আমরা এটাকে মনে রাখবো তৃণ। তৃণ। ত্রি দিয়ে মনে রাখবো হচ্ছে তুতে, এবং ন দিয়ে মনে রাখবো হচ্ছে নুনিয়া শাক। নুনিয়া শাক। তৃণ মুক্ত মধ্য মনে রাখার কৌশল হচ্ছে তৃণ। তৃণ হচ্ছে যে তুতে, ন দিয়ে হচ্ছে নুনিয়া শাক। এরপরে হচ্ছে অক্ষীয়। অক্ষীয় আমরা বিন্যাস মনে রাখার কৌশল ঢেঁড়স জবা। ঢেঁড়স জবা, ঢেঁড়স জবা, পুষ্প পত্র বিন্যাস। এরপরেরটা হচ্ছে ওপেন বা
মুক্ত পুষ্পপত্র। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, জগ দ্বারা। জ দিয়ে হচ্ছে জবা, আর গ দিয়ে হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ। এরপরে হচ্ছে প্রান্তস্পর্শী। এরপর হচ্ছে প্রান্তস্পর্শী বা ভালভেট। প্রান্তস্পর্শী। আচ্ছা, প্রান্তস্পর্শীকে আমরা এভাবে মনে রাখতে পারি, আবাজ। আকন্দ বাতে হচ্ছে বাবলা, জ দিয়ে হচ্ছে জবাবৃতি। সাবাজ, সব সময় পাশে থাকে। এরপরে হচ্ছে টু স্টেট। আরেকটা ছিল ইমব্রিকেট। ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায়েরই যেগুলো শর্ট টেকনিক দিয়ে মনে রাখা যায় সেগুলো সম্পর্কে ক্রমান্বয়ে আলোচনা করা হবে, একের পর এক ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। এটাকে আমরা মনে রাখতে পারি যোগ দ্বারা। যদি হচ্ছে জবা, দল, আর ক দিয়ে হচ্ছে কবরী। যোগ সবসময় লেগে থাকে। যোগ সব সময় লেগে থাকে। ইমব্রিকেট এবার মনে রাখবো হচ্ছে ক্রিকেট। ক্রি দিয়ে মনে রাখবো হচ্ছে কৃষ্ণচূড়া। কেট দিয়ে মনে রাখবো হচ্ছে কালকা সন্ধ্যা। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে অন্যান্য অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করব। টিস্যুতন্ত্র,
এরপরে আছে শৈবাল ও ছত্রাক। এই অধ্যায়গুলো শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে আবার সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।